সকালে ঠান্ডা বাতাস আর একটা হিমহিম আবহাওয়া নিয়ে ডিসেম্বর মাস তুমি চলে এলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার এই বেডরুমের জানলা দিয়ে মিষ্টি রোদের সাথে আপনাদেরকে আরেকটা চায়ের গল্পে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের চায়ের গল্পটা হবে কিন্তু একদম অন্যরকম। আজকের রেসিপি হচ্ছে খানদানি চা, আর আজকের খানদানি চাটা রেডি করে ফেলবো আরলা ডানোর পুষ্টি মিল্ক পাউডার দিয়ে। আমি সবসময় ডানোর দুধটাই ব্যবহার করে থাকি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানির মধ্যে 2/3 কাপ গুঁড়া পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। সুন্দর করে মিক্সড হওয়া পর্যন্ত এটা চুলায় জাল হতে থাকবে। যেহেতু বলেছি খানদানি চা, তাই কিন্তু আজকে খানদানি চায়ের জন্য একটা খানদানি প্রিপারেশন হবে। আমাদের ঘরে যদি এনার্জি প্লাস বিস্কিট থাকে তাহলে এটার জন্য পারফেক্ট। অবশ্যই এটা এনার্জি প্লাস বিস্কিটই হতে হবে। আমি এখানে 1 স্লাইস এনার্জি প্লাস বিস্কিট ব্যবহার করছি, যেটা খুবই সুন্দর করে আমি গুঁড়া করে নিব, একদম পাউডারের মতো। এরকম কনসিস্টেন্সিতে আমার পাউডারটা রেডি হয়ে গেছে। এদিকে কিন্তু দুধটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি এখন গুঁড়া করা বিস্কিটের টুকরাগুলো দিয়ে দেব। চাটার রেসিপিটা একদম অন্যরকম, কিন্তু খেতেও সুস্বাদু প্রচুর। এখন এটা মিক্সড করে ঘন হওয়া পর্যন্ত চুলায় জাল হতে থাকবে। এটার ঘনত্বটা হবে একদম ক্ষীর বা পায়েসের মতো। অপর একটা চুলাতে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, যেটাতে তৈরি করব হচ্ছে চায়ের লিকার। আমি এখানে কিন্তু আমাদের দুজনের জন্য আজকে চায়ের আয়োজন করছি, তাই 1 কাপ দুধের সাথে 1 কাপ লিকার হবে। দুটো টেনে গিয়ে ঘনত্ব তৈরি হয়ে তখন আধা কাপ চা রেডি হবে। এখানে আমি একটু ঘন করে লিকার তৈরি করে নিচ্ছি। আসলে কি জানেন, শীতের সকালে না এই চাটা না হলে দিনটা যেন একদম ইনকমপ্লিট থাকে। এই যে বলেছিলাম না, জানালা দিয়ে একটা মিষ্টি রোদ আসছে, আজকে তাই ভাবলাম এই বন্ধের দিনে দুজন এই রোদে বসে রোদ পোহাবো আর চা খাবো। আমার এখানে যে ঘন লিকারের দুধটা রেডি করেছিলাম, এটা কিন্তু একদম দেখেন ঘনত্বটা পায়েসের মতো। এটা আমি প্রথমে কাপের মধ্যে সার্ভ করে নিচ্ছি। স্বাদ মতো চিনি দিয়ে দিব। টেস্টের বেসিসে যার যার প্রয়োজন মতো চিনিটা দিয়ে নিতে হবে। এরপরে মেইন যে পার্ট, সেটা হচ্ছে চায়ের লিকার। আমার এই টি স্টেইনারটা কোথা থেকে কিনেছি সবাই প্রশ্ন করেছিলেন। এটা কোথা থেকে কিনেছি ডিটেলস ভিডিওটা কিন্তু আমার পেজের ভিডিও সেকশনে দেওয়া আছে, ওখান থেকে দেখে নিতে পারবেন। এখন এই চায়ের লিকারটা সুন্দর করে আমি কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। কালারটা দেখেছেন কি দারুণ না? তার সাথে যখন রোদটা পড়েছে, দেখতে আরও বেশি সুন্দর লাগছে। খানদানি চা কেন বলেছি, এখনই এটার আসল রহস্য প্রকাশ পাবে। এই যে আমি যখন চামচ দিয়ে চাটাকে নাড়া দেব না, এত ঘন এবং এত সুন্দর একটা কালার তৈরি হবে কি বলবো। আর এটার টেস্ট আসলেই কোনো খানদানি চায়ের চাইতে একদমই কম নয়। কালারটা খুবই দুর্দান্ত, স্বাদেও অনেক মজা। এর জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। ব্যাস, 2 কাপ চা রেডি। এখন শুধু চায়ে চুমুকের পালা। আমার উনি চা দেখলে আবার নিজেকে একদম আটকে রাখতে পারে না।
দুজন মিলে আজকে হালকা গল্প করে করে চা খাবো। আজকে চায়ের গল্পটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আরেকটা কোনো চায়ের গল্প নিয়ে আবারও চলে আসবো। আল্লাহ হাফেজ।